মৌলিক সংস্কারের জন্য সরকারকে আবারও যৌক্তিক সময় দেবার কথা জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে এসব কথা বলেন তারা। তাদের শিক্ষার মানটা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এ অনুষ্ঠানে শুধু নিজেকে নিয়ে না ভেবে দেশকে নিয়ে ভাবতে প্রকৌশলী সহ পেশাদারদের প্রতি আহ্বান জানান জামাতের আমির। ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে যায় বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না, তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা আর আমাদের এই দেশ গড়ার জন্য আমরা বিভেদ করব না, অনৈক্য করব না। যে দফার চেতনা গোটা জাতিকে ফ্যাসিবাদের প্রতি ঐক্যবদ্ধ করেছিল, সেই চেতনার উপরে দেশকে আজকে ঐক্যে অটুট থাকার প্রয়োজন ছিল। এদিকে সকালে চিকিৎসকদের এক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান জামায়াতের আমির। একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।